অনেক দিন আগে এক জঙ্গলে এক ছোট্ট পাখি তার ছোট্ট বাসায় থাকত। সে খুব গরিব ছিল, কিন্তু সে খুব মেহনতি ও সৎ ছিল। ওইখানেই পাশে এক গাছে এক চালাক ও লোভী কাক থাকত। শীতের সময় ছিল, জঙ্গলে চারিদিকে ঠান্ডা হাওয়া বইছিল। টুনি পাখিটি গরমের সময়ে মেহনত করে নিজের জন্য কিছু ফল সংগ্রহ করে রেখেছিল। সে তার নিজের প্রয়োজনের মতোই খাবার রেখেছিল। একদিন কাকটি টুনির বাসায় ফল দেখে ফেলে। তখন কাকটি মনে মনে ভাবে, এই টুনির কাছে তো দেখছি অনেক খাবার আছে। আমি ওই ফলগুলি নিজের চতুর বুদ্ধি দিয়ে চুরি করে নেব। আর মেহনত করা তো আমার পক্ষে সম্ভব নয়। পরের দিন কাকটি টুনির কাছে যায় আর বলে, আরে টুনি বোন, তুমি তো কত পরিশ্রম করো, তোমার কাছে এত খাবার আছে, আমাকে কিছু দেবে? আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত। তখন টুনি সহানুভূতির সাথে বলে, কালু দাদা, আমার কাছে তো বেশি খাবার নেই। তুমি যেহেতু ক্ষুধার্ত, তাই আমি তোমাকে একটা ফল দেব। টুনি তাকে একটা ফল দিয়ে দেয়। কালু কাক মনে মনে খুব খুশি হয়, কিন্তু সে ভাবে এই একটা ফলে কি হবে। সে মনে মনে বলে, আমায় ওই টুনির সব ফলগুলিকে চুরি করতে হবে। এবার ওই টুনিকে মূর্খ বানাতে হবে। দুষ্টু কাকের চালবাজ। পরের দিন কাকটি টুনির কাছে আবার আসে আর বলে, টুনি বোন, আমি শুনেছি পাশের এক পুকুরে এক আশ্চর্য মণি আছে। যদি তুমি ওকে নিয়ে আসো, তাহলে তোমায় আর কোনোদিনও খাবার খোঁজার প্রয়োজন পড়বে না। তুমি কি সত্যি বলছো? কিন্তু ওই মণি কোথায় পাবো? আমি তোমাকে ওই পুকুরের কাছে নিয়ে যাব। ওই মণি পুকুরের মাঝে আছে। আমি তোমাকে ওই পুকুরের কাছে পৌঁছে দিয়ে চলে আসবো। টুনি খুব সরল ছিল, তাই সহজেই কাকের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সেই পুকুরের কাছে যায়, আর চালাক কাক ওইখান থেকে চলে আসে, আর টুনি মণি খুঁজতে শুরু করে। এদিকে কাক টুনির বাসায় সকল ফল চুরি করে পালায়। যখন টুনি ফিরে আসে, তখনও দেখে তার বাসায় একটি ফলও নেই। তখন টুনি কাঁদতে থাকে আর বলে, দুষ্টু কাক আমার সঙ্গে ছলনা করলো। আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ও আমার পরিশ্রমের সব ফল চুরি করে নিয়ে গেল। যদিও কাকটি চালাকি করে টুনির খাবার চুরি করে নিয়ে গেল, কিন্তু ওর খারাপ স্বভাব ওকে বেশি দিন শান্তিতে থাকতে দিল না। কিছুদিন পর কাকটির সকল খাবার কিছু না ভেবেই খেয়ে শেষ করে ফেলে, আর খিদের জ্বলনে মরে যায়। আর টুনি তার মেহনতের দ্বারা দ্বিতীয়বার তার বাসা ফলে ভরিয়ে ফেলে। এবার সে সতর্ক থাকতে শিখে যায়। এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে বিশ্বাস তাকেই করা উচিত যে বিশ্বাসের যোগ্য, আর মেহনতের ফল সবসময় মিষ্টিই হয়, আর লোভের শেষ পরিণতি খারাপই হয়।